টাকা আদায় করছেন ইসমাইল? ৬০,০০০ টাকা স্যার। ৬০,০০০। আপনার আদায় যোগ্য কত ছিল আজকে? ১,১০,০০০ টাকা। ১,১০,০০০। তো ৬০,০০০ টাকা আদায় করছেন কেন? স্যার এখনো কিছু কিস্তি পায় নাই, এগুলা সন্ধ্যার দিকে দিতে বলছে। এগুলো কি আদায় করা নিষেধ ছিল? এগুলোকে আদায় করতে নিষেধ করছিলাম আমি? তো নিষেধ না করলে বাকি টাকা আদায়টা করবে কে? কে করবে? আপনি শুধু জি স্যার বলতেছেন, কে করবে আদায়টা? আপনার বাপ আসি করবে না আমার বাপ যাই করবে? কে করবে আপনি আদায় বলেন? কথা বলতেছেন না কেন? দাঁড়ায় আছেন কেন? মুখে জবান নাই? স্যার এগুলার মধ্যে অনেকগুলাই বকেয়া সদস্য, এই কারণে। তা আপনাকে আমি মাসে ৬০,০০০ টাকা বেতন দিচ্ছি বকেয়া সদস্য শোনার জন্য? আপনি বকেয়া থাকবে, যেটা আপনার সিটে নাম আছে আপনি টাকা টাকা নিয়ে আসবেন। আপনার বকেয়া শোনার জন্য তো আপনাকে আমি ফিল্ডে পাঠাই নাই। যখন জিজ্ঞেস করি তখনই বলেন বকেয়া সদস্য। ওগুলো কি সদস্য না? না ওগুলো আপনি জাকাতের টাকা দিয়ে দিচ্ছেন, ওই টাকা আনা লাগবে না? আর কোনটা? তা আনা লাগলে আপনি আনেন না কেন? সবসময় একরকম কথা বলেন, আনবো আনবো আনবো। আনবেন কখন আপনি? আপনি এখন যান বাকি টাকা সবগুলো নিয়ে আসবেন। ১,২০,০০০ টাকা আপনি যেটা বলছেন, সেটা টার্গেট যেটা দিচ্ছেন সকালবেলা, এই সব টার্গেট ফিল আপ করে তারপর আসবেন। যান আপনি এখন এখান থেকে। সবসময় অজুহাত দেখান।